আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের ধাত্রিগ্রাম পঞ্চায়েতের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আজকের যে খবর, সেই খবরের বিষয়টি একটু অন্যভাবে করছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে এখানে লেখা রয়েছে সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি, ধাত্রিগ্রাম পঞ্চায়েত এবং বর্ধমান কালনা ১ নম্বর ব্লক। এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষজন বসে রয়েছেন যারা এই ধাত্রিগ্রাম পঞ্চায়েতের আপনার সার্বজনীন পূজা কমিটিগুলির সদস্য। আর রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, সেই নীল জামাটা পরে দেখতে পাচ্ছেন, ঠিকই নীল একটা জামা পরে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেব। দেখুন আগে, তারপর আমি এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ করছি। আজকের মিটিং কিন্তু এই সার্বজনীন যে দুর্গা পূজা কমিটিগুলির সদস্যদের নিয়ে। দেখুন মিটিং করছেন উনি, খুব ভালো জিনিস। মিটিং করা তো ভালো, যদি দুর্গা পূজা কমিটির গুলির সদস্যদের নিয়ে মিটিং করছেন, কারণ পূজা কমিটিগুলি তাহলে সুশৃঙ্খলভাবে পূজা করতে পারবে। সেই জন্য দেখলেন এতক্ষণ। এরপর আমি যে বক্তব্যটা বলতে চাচ্ছি, রাজ্যের একজন মন্ত্রী তিনি গ্রাম পঞ্চায়েতে গিয়ে একটা গ্রাম পঞ্চায়েতের যেগুলো সার্বজনীন পূজা কমিটি আছে, সেই সার্বজনীন পূজা কমিটির সদস্যদের সঙ্গে মিটিং করছেন। ভাবুন, মানুষের দুর্দশার কথা ভাবছেন না উনি, রাস্তাঘাটের কথা ভাবছেন না, মানুষ কোথায় পানীয় জল পাচ্ছে না পাচ্ছে সেটা ভাবছেন না, রাজ্যের যারা শিক্ষিত বেকার চাকরি হারিয়েছেন তাদের জন্য ভাবছেন না, রাজ্যের নারী সুরক্ষার কথা বলছেন না। তখন কিন্তু সময় নেই। সেই তামান্না, তারপর আপনার যে অভয়া, এই যে এবং সেই কসবা ল কলেজের যে ছাত্রীটি ধর্ষণ হয়েছিল, সেই সময় ওনার কোনো সময় নেই। কিন্তু এখন কিন্তু ওনার সময় আছে। কেন জানেন কি? কেন না, এটা হচ্ছে একটা ভোটের রাজনীতি। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয়া যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, যিনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে গতবারে হেরেছিলেন, দিয়ে আবার ভবানীপুর থেকে দাঁড়িয়ে এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন, ওনার একজন মন্ত্রী। উনি এই চিফ মিনিস্টার দুর্গাপূজা কমিটিগুলোকে 1,10,000 করে টাকা দিচ্ছেন, 1,10,000। আর সেখানে একটা মানুষের ঘর তৈরি করার জন্য কত দেওয়া হচ্ছে না? 1,20,000। ভাবুন, দুর্গা পূজা উৎসব করার জন্য মদ খাবে, মাংস খাবে, পূজা করবে, তারপর কার্নিভাল করবে, সেই জায়গায় মানুষের অসুবিধার সৃষ্টি করবে, পথ আটকে দিবে, এর জন্য। ভাবুন কি অবস্থা। একজন মন্ত্রী গ্রাম পঞ্চায়েতের যারা এই পূজা কমিটির সার্বজনীন পূজা কমিটির সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে মিটিং করছেন। শুধু কি তাই? এমনও হতে পারে যে বেগম চিফ মিনিস্টার, এই জনদরদি চিফ মিনিস্টার, উনি তো ঘোষণায় করে দিয়েছেন, চেক পৌঁছিয়ে দিয়েছেন পূজা কমিটিগুলোকে 1,10,000 টাকা করে। হয়তো দেখা যাবে যে ওই পূজা কমিটিগুলোর কাছ থেকে কিছু হয়তো কিছু একটা পাবেন, হয়তো এমনও একটা বিষয় হতে পারে। ওনার কোথায় একটা পূজা হবে? কোনো কালে দেখেছেন এই দুর্গা পূজা কাদের পূজা ছিল বলুন তো? দুর্গা পূজা ছিল তো রাজবাড়ির পূজা, রাজারা পূজা করতো। সেখানে কারো মানে কোনো কর্তৃত্ব, কোনো সরকারের কর্তৃত্ব চলতো না। আমরা কংগ্রেস আমল দেখেছি, বাম আমল দেখেছি, কিন্তু এই আমলে এই যে টাকা দেওয়া হচ্ছে, সব জায়গায় টাকার নেশা, টাকার গন্ধ আছে, জানেন? এই জন্যই
এই যে স্বপন দেবনাথ বলে এই যে মন্ত্রীটি পশ্চিমবঙ্গ সরকারের একটা গ্রাম পঞ্চায়েতে এসে উনি সেই গ্রাম পঞ্চায়েতের সার্বজনীন যে পূজা কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর সদস্যদের নিয়ে আলোচনা করছেন, অথচ আপনি কালনা ধাত্রীগ্রাম সেখানে রাস্তাঘাটের অবস্থা দেখুন, পানীয় জলের অবস্থা দেখুন, স্কুলগুলোর অবস্থা দেখুন, আইসিডিএস সেন্টারগুলোর অবস্থা দেখুন। ওই নিয়ে ওনার কোনো চিন্তা ভাবনা নেই। ওনার এখন চিন্তা ভাবনাটা এসছে কোথায় বলুন, পূজা কমিটি নিয়ে মিটিং করতে হবে। পূজা কমিটি নিয়ে মিটিং করার সময় আছে, এবং এটা উনি নিজে করছেন না, এটা মুখ্যমন্ত্রীর নির্দেশে করছেন। কারণ এই পূজা কমিটিগুলোকে আমাদের ধরে রাখো, ওগুলো আমাদের ভোট ব্যাংক হবে। 1,10,000 টাকা করে দিয়েছি জানেন। তাহলে সমস্ত মন্ত্রী, সমস্ত যারা নেতা আছেন, এই পূজা কমিটিগুলো নিয়ে মিটিং করুন, ভালো করে মিটিং করুন, যেন এই পূজা কমিটিগুলো এই ভোটের সময় কাজ করতে পারে, আমাদের পক্ষে ভোট করতে পারে। আর পূজা কমিটিতে কারা আছে বলুন তো? সেই ইয়ং ছেলেরা, যে ইয়ং ছেলেরাকে এই পশ্চিমবঙ্গ সরকার একটা চাকরি দিতে পারেনি, শিক্ষিত বেকার যুবক, শুধু মদের নেশাতে টেনে রেখেছেন, মদের নেশায় মগ্ন করে রেখেছেন। এই দুর্গা পুজোতেও তাই। দেখুন, আপনারা দেখুন, জনগণ দেখুন, পশ্চিমবাংলার জনগণ এটা নিয়ে কি বলবেন। এটা আমার কথা নয়, আপনারা যেটা বলবেন সেটাই ফাইনাল কথা হবে। একজন মন্ত্রী পূজা কমিটিগুলোকে নিয়ে মিটিং করার সময় আছে, তিনি মিটিং করতে পারছেন, কিন্তু সেই এলাকার যে রাস্তাঘাট, সেই এলাকার যে পানীয় জল, সেই এলাকার যে শিক্ষা, সেই এলাকার যে স্বাস্থ্য, সেটা নিয়ে কিন্তু ওনার মাথা ব্যথা নেই। তাহলে এবার পশ্চিমবাংলার মানুষ ভাবুন, জনগণ বিচার করুন, ওই এলাকার যে মন্ত্রীটি আপনার এই মিটিং করছেন, ওই এলাকার মানুষ ভাবুন 2026 ওনাকে মন্ত্রী করবেন না করবেন না। তাই প্রত্যেক জায়গায় আমার ব্লকে, আমার থানার মিটিং করেছে, প্রত্যেকটা ক্লাব দেখেছিলাম। নটরপুরে প্রায় 93 টাকা, 93 ওপর সার্বজনীন ওই কিছু কিছু বাড়ি বিঘাতে আত্মীয় স্বজন দিয়ে কমিটি করে বাগানি করে চালিয়ে এও তো হয়েছে। এগুলো বন্ধ করে তো অপরাধ নাই। তোমার বাড়ির পুজোকে সার্বজনীন চালিয়ে দিয়ে টাকা নিয়ে পারছে, এটাও তো ঠিক নয়। আমি ঢাকাকে হচ্ছে কথা কিছু বলছি, তাই পুজোকে আপনারা সফল করুন। তারা এখনো নতুন অনেকে নতুন, আমি তো 46টা নিচ্ছি, 34টা রাত্রিকে আমি 20 টাকাতে কিনে দিতাম, আমার কাছে প্রায় 13 থেকে 14 খানা আছে। আরে করা তো যায়, করার মতো কাজটাও তো আপনাদের করতে হবে। আপনারা তো হারিয়ে ফেলেছি, আমি নিজে হারিয়ে ফেলেছি। বলুন, 13 খানা জমা করে গাছ পাটনা বাবুরা দিয়েছে না। আর ওই চিন্তে আমাদের পাড়া, আমাদের সমাধানে গেলাম, বাদল বসার দিলাম, তাদের ক্লাব করার করে কিন্তু টাকা দিয়েছে। আর এমনই কখন আমার যে ক্লাব, যেখানে আমি আমার ওই ব্লকে 97টা ক্লাবকে 5 লাখ করে টাকা, সেটা কিন্তু ওটা বানাতে পারতো, দুর্গা পূজার একটা বানাতো। তারাও আবার আসছে, তারা অনেক দিচ্ছে, তারাও আবার আসছে ওই টাকা দাও। এটা হচ্ছে কষ্টের কথা, আমার অভিমানের কথা। সেই জন্য বলবো